गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालोई आछो, आमिओ भालोई आछि। तो चलो आजकेर ब्लगटा शुरू करा जाक। एखन बाजছে 4:56। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। ডালটা আমি জাল দিচ্ছিলাম, কিন্তু শিমগুলো দিতে ভুলে গেছিলাম বলে এই যে শিমগুলো দিয়ে এখনও আরও জাল হচ্ছে। এই ফাঁকে ভাতটাও আমার দেখো হয়ে গেছে। এখানে দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দেখো এখানে কই মাছ নুন হলুদ মেখে রেখেছি। কই মাছগুলো ভাজবো। এখানে ফুলকপি আলু দিয়ে কই মাছটা রান্না হবে। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে ফেলি। তাই মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আটা মাখবো। তো চলো দেখতে থাকো। দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নিই। দেখো আমার মাছ ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে। এখানে দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কাটা আছে, ওগুলো দিয়ে দেবো। দেখো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এদিকে আমি আটা মেখে গোল্লা করছি, এখনও এই কটা গোল্লা বাকি আছে করা। আমার ডালটা এখনও ফোড়ন দেওয়া বাকি আছে। এই যে ডালটা ফোড়ন দেবো কড়াইটা ধুয়ে। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। পরোটা এখানে দুটো, ভেতরেও দুটো আছে। কোনোটা হয়তো বেলতে গিয়ে একটু লেগে গেছিলো বা ভাঁজ পড়ে গেছিলো, বেলে নিয়েছি। তো রুটিগুলো আগে করে নিই, তারপর পরোটাগুলো ভাজবো। দেখো রুটি এই যে হয়ে গেছে। আর এখানে দেখো লুচি কটা বেলা ছিল কালকে, সেগুলো ভেজে নিলাম। আর ওই যে পরোটা নিচে আছে, পরোটা ওই যে পরোটা দেখো, এই যে এইগুলো হচ্ছে পরোটা, 4টে পরোটা। এই দিয়ে আমার আর মার সকালের আমাদের মার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এই লুচি পরোটা দিয়ে। আমি গুঁড়ো দুধ দিয়ে ভালো লাগছিলো কালকে খেতে, আজকে ওইভাবেই খেয়ে নেওয়া যাবে, কিছু লাগবে না, এমনি এমনি খাওয়া যায়। তো 7টা বাজে, এই আসি 4টের থেকে করে যাচ্ছি একভাবে। তো চলো আবার রুটিগুলোকে বক্সে রাখি, এগুলো সব রাখি গুছাই। বাসন কুসন তো মেজে ঘষে নিয়েছি, কিছু বাকি আছে সেগুলো মাজি ঘষি। তো চলো না আবার চান করতে ঢুকতে আবার দুধ দিতে চলে আসে। দুধ না, বাইরে তো কুয়াশার সাদা হয়ে রয়েছে, কুয়াশা পুরো সাদা, মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি পুকুরের ওখানটা দেখা যাচ্ছে না সাদায়। তো চলো আমি এদিকে ঝপাঝপ করে নিই। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এখানে সব রাখা হয়ে গেছে। আর আমি বিছনা টিছনা দেখো একবারে গুছিয়ে নিয়েছি এই যে। তো এবার আমি স্নানে যাব। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে। মতো টাটা। দেখো স্নান টান করে এসেছি জাস্ট, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি তো বিছনা টিছনা একবারে গুছিয়ে রেখেই গেছি। দেখো স্নান করতে গেছে, ওই সব করতে করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পরে তো পরোটা লুচি বানিয়ে রেখেছি, ওই খাওয়া হবে। আর সোনা বাবা উঠেছে, ওকে এখন ব্রাশ করাতে হবে, তারপরে কি বলে দুধ খাওয়াবো, অনেক গ্লাসে ঘুটে দেবো। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে, এখনো মতো টাটা। দেখো অনেকক্ষণ পর শেষ ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে উপরে ছাদে জামা কাপড় আনতে চলে গেছিলাম। এনে টেনে গুছিয়ে টুছিয়ে ঘরটা ঝাড়টা দিয়ে
চলে আসলাম কি দেখো, আগে রুটি দিয়ে খাবারটা কেটে নিলাম। এই যে পেঁয়াজকালি, গাজর আর বিনস দিয়ে এটা ভাজা করব। এই যে এখানে দেবো, ভাজা করব। এখানে আছে সুজি, ময়দা, তেল। তো চলো ভাজাটা বসিয়ে দিই। দেখো এই যে আমার পেঁয়াজকালি, বিনস, গাজর দিয়ে ভাজা করা হয়ে গেছে। এখন শুধু কালকের মাছের মশলাটা করব, আর মাছ এনেছে, আর মাছের মতো রান্না করতে মশলা করব। তো চলো মশলাটা করে নিই। দেখো আমার এদিকের কাজ তো হয়েছে, এমনি খাওয়া দাওয়া হয়নি, এখন খাবো। দেখো আমিও ভাত নিয়েছি, এই যে এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হবে। শোনা বাবার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। চলো অরেঞ্জ কালারের, তোটা ইয়েলো ছিল, ওটা হলুদ রঙের ছিল বস। টাটা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে রোজকার মতো কফি নিয়ে হাজির। সাথে এখানে দেখো আমি একটু চালের গুঁড়ো গুলে রেখেছি, করবো হচ্ছে পাটিসাপটা। একটু ওটা সেট হতে দিয়েছি, সেই সুযোগে আমি কফিটা খাবো। আর ওটা বানাতে বানাতে আমি পাটিসাপটা করবো বলে দেখো এখানে মাখা সন্দেশ এনেছে, এই যে পাটিসাপটা। তো পাটিসাপটাটাও ঘুটে রাখবো, রেখে ওইটা বানাবো। পাটিসাপটার ব্যাটারটা সেট হয়ে যাবে, ওটা হলে পাটিসাপটাটা বানাবো। তো চলো কফিটা আগে খেয়ে নিই, তারপরে পিঠে বানানোর কাজে লাগি। তো চলো দেখতে থাকো। তো কফি খাওয়া তো হয়ে, তো এবার দেখো আমি সাঁচের পিঠে বানাবো বলে এই যে, তো এটা তো গুলেই রেখেছিলাম, সেট হয়ে গেছে দেখো এটা একদম। এখানে দেখো আমি একটু সাদা তেল, অয়েল ব্রাশ নিয়ে নিয়েছি। এখানে তাওয়াটা একটু গরম করছে। আর এখানে দেখো পাটিসাপটার ব্যাটারটা গুলে রেখেছি। এখানে দিয়েছি ময়দা, সুজি, এই এতটুকু মতো একটু চালের গুঁড়ো দিয়েছি, মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, গুড় দিয়েছি এরকম এতটা মতো গুড় দিয়েছি, নুন দিয়েছি, দুধ, পুরোটা দুধ দিয়ে গুলেছি, কোনো জল ইউজ করিনি আমি। তো এটা এবার সেট হতে দিয়েছি। সেট হতে হতে আমার এদিকেরটা হয়ে যাবে। দেখো এটা গরম করতে দিয়েছি। দেখো গ্যাসটা আমি একটু মিডিয়ামে করে দিলাম। তো বাটিটা ধরে আমি দিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ নাহলে পড়বে এভাবে দেখাতে গেলে। দেখো এটাকে আমি ওই গ্যাসে ট্রান্সফার করে দিলাম, কারণ এটা ছোট গ্যাস, যদি কমিয়ে রেখে আরও আগুনটা ছোটই হয়ে যাবে। এটা যেহেতু বড় গ্যাস, ওই জন্য অসুবিধা হবে না। তাই আমি এটাকে দেখো একটু সিম করে দিয়েছি, মানে একটুখানি মিডিয়ামে রেখেছি। তো এই যে দেখো ঢেকে দিয়ে এই যে দিয়েছি, দেখো তো হোক। দেখো এই যে পিঠে আবার উল্টে দিয়েছি, এই যে এখন তো সুবিধা হয়ে গেছে সাঁচের পিঠে বানানো। এই যে তো হোক। এই একটা এত বড় থালা নিয়েছি, এটার মধ্যে দুটো পিঠে রাখবো, তাই এই থালাটা আমার দিদা আমাকে দিয়েছে। আরও হবে, এখনো হয়নি। দেখো এই যে পিঠে নামিয়েছি। একটা উনুনকে দিতে হয়, প্রথম পিঠে বানানো উনুনকে দিয়েছি। এই যে আবার দেখো আর এক গোলা দিয়ে দিয়েছি। দেখো এই যে পিঠে হচ্ছে, এই যে এখন আর এক দুই এক খোলা হবে। এই যে আর দিয়ে দিয়েছি, গরম গরম সবাই খাচ্ছে। এই দেখো সোনা বাবাকেও দিয়েছি। আর এই দুই খোলা হবে হয়তো, বা এক খোলা হওয়ার পর আর দুই তিনটে হবে হয়তো। দেখো সাঁচের পিঠে সব ভাজা হয়ে গেছে। আমি দেখো ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাওয়াটা একটু গরম করে নিচ্ছি, মানে তেলটার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি। পাটিসাপটা ঘিয়ে ভাজলে ভালো ইয়ে হয়। আর এই স্প্যাচুলাটা নিয়ে নিয়েছি। তো এই যে পাটিসাপটার ব্যাটার দেখো এখানে তো গুলেই রেখেছি। তো এবার দিয়ে দেবো, দিয়ে দেখাচ্ছি। দেখো দিয়ে দিয়েছি। দেখো একটা পাটিসাপটা এই যে হয়ে গেছে।
দেখো এই যে 4টে পাটিসাপটা হয়েছে, আর এই যে হচ্ছে দেখো। স্টার্ট হবে। দেখো আমার পাটিসাপটা বানানো দেখো হয়ে গেছে, আর সাথে ছাঁচের পিঠেও আছে। একদম ঠিকঠাক ব্যাটার আমি গুলেছি, যা ব্যাটার গুলেছি, যা মিষ্টি আনা ছিল একদম ঠিকঠাকভাবে হয়ে গেছে, মানে বেশিও হয়নি কমও হয়নি, একদম ঠিকঠাক হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে পৌষ পার্বণের পিঠে হলো, ছাঁচের পিঠে আর পাটিসাপটা। আর আমার পাটিসাপটা বানাতে খুব ভালো লাগে। ছাঁচের পিঠে তো মানে মাটির ছাঁচে আমি গতবারে চেষ্টা করেছিলাম, হয়নি, মাটির ছাঁচ ফুটো হয়ে গেছিলো তলা দিয়ে, তো আমি এবছর আর চেষ্টা করিনি। এই ছাঁচে তো ভালোই বানিয়েছি, দেখো ভালোই হয়েছে পিঠে। এখন তো এই ছাঁচ বেরিয়ে গিয়ে সুবিধা করে দিয়েছে মানুষের পিঠে বানানোর জন্য। আর পাটিসাপটাও তো এখন এই ননস্টিক বেরিয়ে গিয়ে সুবিধা হয়ে গেছে, আমার পাটিসাপটা বানাতে খুব ভালো লাগে। তো চলো আজকে তাহলে পিঠে দিয়েই ব্লগ শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।